আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে বলতে চাই যে আমরা সম্পত্তির লোভে অনেক সময় অনেক ওয়ারিশদের আমরা ঠগাই, সম্পত্তি দিতে চাই না। আইনের দৃষ্টিতেও ঠকানো যাবে না এবং ইসলামী দৃষ্টিতেও কোনো ওয়ারিশকে ঠকানো যাবে না। কারণ হক নষ্ট করলে আল্লাহ যেন ক্ষমা করেন না। যার হক নষ্ট করে সেই ক্ষমা করতে হবে, তা নাহলে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না। ঠিক আইনেও যদি কোনো ওয়ারিশদেরকে এক ওয়ারিশ আর এক ওয়ারিশ থেকে ঠগায়, অর্থাৎ এক ভাই আর এক ভাইয়ের সম্পত্তি, এক বোন আর এক বোন সম্পত্তি নষ্ট করে বিনা নিজে আত্মসাৎ করে, তার আইনেও তার সর্বোচ্চ সাজা আছে। অতএব আমাদের উচিত হবে আইনি দৃষ্টিকোণ থেকে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনো ওয়ারিশকে কখনো তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, হয়তো তাকে যদি তার সম্পত্তি জমিতে থাকে জমিতে দেওয়া হোক, বা বাগানে বাগানে দেখা হোক, খেতে থাকলে খেতে দেওয়া হোক, হ্যাঁ, যেভাবে তাকে অন্তত তাকে তার সম্পত্তি দিতে হবে। সম্পত্তি কখনো তাকে ঠকানো যাবে না। বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি সে পাবে, ইসলামী দৃষ্টিতে পাবে এবং আইনি দৃষ্টিতেও পাবে। বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি কখনো ঠকানো যাবে না। সামাজিকভাবে ওরা হবে না, ইসলামী দৃষ্টিকোণ তো হবেই না, আর আইনি আরও হবে না। আমার উচিত আমরা কখনো কারো সম্পত্তি ঠকাবো না। আর যদি কেউ ঠগায় তা আপনারা অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবেন। আইন আপনার জন্য খোলা আছে। আর যে কোনো ভালো অ্যাডভোকেটের কাছে এসে পরামর্শ করে আপনি সম্পত্তি আদায়ের জন্য এই বাটোয়ারা করে আপনি মামলা করতে পারবেন। মামলা করলে আপনি সম্পত্তি তার আপনি অংশ পাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।